সংঘের পক্ষ থেকে উত্তর দনিয়ালাপাড়া এই স্কুল বাড়ি একতা সংঘর যে একটা মিলন মেলা বসে আগামীকাল সকাল 6টা থেকে তবরক বিতরণ এবং সন্ধ্যায় মাগরিবের পর আমাদের এখানে মাহফিল অনুষ্ঠান। এই খাওয়া দাওয়া গুলা কিন্তু খাবো আমরা, চলে যাবে, চিরস্থায়ী থাকবে না। তো কোরআনের মাহফিলে আপনারা আসবেন, কোরআনের মাহফিলের সময় দিবেন। পবিত্র কোরআন মানে আপনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবার নয় স্কুল বাড়ি একাদের সঙ্গে তারেক ভাইয়ের উদ্যোগে যৌথভাবে উদ্যোগে ঈদে মিলাদুন নবী যে একটি অনুষ্ঠান আপনারা পিছনে দেখতেছেন, এই যে ডেকগুলো দেখতেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা পরিবারের কাছে কালকে চলে যাবে। তো এগুলা কিন্তু আমাদের তারেক ভাইয়ের উদ্যোগেই করা, প্রতিবার নিয়ে করে। আমি আপনাদেরকে ব্লগ আকারে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আর মিলাদুন নবী কিন্তু অন্য এলাকায় হয়, বিভিন্ন এলাকায় হয়, আমাদের এলাকাতে কিন্তু আমরাও করি, তারেক ভাইও করে, খুব সুন্দরভাবে করে। এই জিনিসটা আমি আপনাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আমাদের তারেক ভাইয়ের সাথে কথা বলবো, আপনার ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। Ya Rasulullah, my solitude and my aloofness, you're dearer to me than 1,000 triumphs, and sweeter to my heart than all world glory. Ya Rasulullah, my guide to my self-knowledge and my defiance. In your eyes I have read that to be enthroned is to be enslaved, and to be understood is to be leveled down, and to be grasped is but to reach one's fullness, and like a ripe fruit to fall and be consumed. Ya Rasulullah, my bold companion, you shall hear my songs and my cries and my silences, and none but you shall speak to me of the mountains that burn in the night, and you alone shall climb my steep and rocky soul. Ya Rasulullah, you and I shall laugh together with the storm, and together we shall dig graves of all that die in us, and we shall stand in the sun with a will, and we shall be dangerous.
এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিকানা ফাহাততলি মাদ্রাসা রোড। এখানে আপনার আছে প্রায় মনে হয় 2,500 মিলাদুন নবীর। ওই যে আল্লাহ দিলে করছি, সামনে আরো কাজের সিজন আছে, সামনে আছে, কালকের থেকে আছে কাজ আরো। হ্যাঁ, বিয়ে লই, আপনার মেজবানি লই, মিলাদুন নবীর কাজ লই, সব আক্তার অনুষ্ঠান লই, সবাই আছে। এগুলা মরিচের গুঁড়া। হ্যাঁ, এটা আন্দাজ করি আর কি। এগুলো কি দিচ্ছেন? এগুলো টক দই। টক দই এগুলো দিলে কি হয়? টেস্ট বাড়ে। এটা টেস্টটা একটু বাড়ে আর কি। টক দই আর কতটুকু আছে? তো ভাই আজকে কত বছর এই কাজে? সে প্রায় চলতেছে 17-18 বছর। 17-18 বছর। এগুলো কি দিচ্ছেন? এগুলো ভাই সরিষা বাটা। সরিষা বাটা। আচ্ছা, দিতে থাকেন। এত পদ দিতে হয় এই মাংস দিতে হয়। এগুলো বাটা মশলা 7-8 পাউডার মানুষ দিতে হয়। এত না দিলে স্বাদ হবে না, না? হ্যাঁ, স্বাদ বাড়াইতে হলে আপনার মশলা দিতে হবে। আচ্ছা, তো এই তারেক ভাই আজকে কত বছর? তারেক ভাই সবসময় আপনাকে দেখি। হ্যাঁ, সবসময় আমি বাড়িতে আছি, আল্লাহ দিলে আপনাদের দোয়া সবার। আজকে অনেকদিন তাহলে করতেছেন এই তারেক ভাই কাজ। জি, ওইখানেও পাঠাইছিলাম যে বন্যার্থীদের জন্য, ওরাও বলছে খানা খুব স্বাদ হয়েছে। এটা ভাই রান্না করছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, অদরক। এগুলো হচ্ছে যে আপনার আদা বাটা। আদা বাটা। আচ্ছা, কত কেজি এখানে? এখানে আমার 5 কেজি। 5 কেজি মানে কতগুলো মাংস দিতে পারবেন এগুলো? এগুলো 5 কেজি আপনার 9 মন পর্যন্ত রান্না যাবে। 9 মন। টেস্টিং চলতে ইউজ করছেন? টেস্টিং চলে ইউজ করিনি। ইউজ করেন না? ইউজ করিনি। ইউজ করেন না? আল্লাহর রহমত, মিলাদুন নবীর খানা। হ্যাঁ, স্বাদ হলে ভাই এমনি হবে, এমনি হবে। এটা আর কি, স্বাদ করার মালিক তো আল্লাহ। আল্লাহ। এগুলো কি? নারকেল বাটা। কয়টা দিয়েছেন নারকেল ভাই এখানে? এখানে ভাই দিই 6টা। 6টা নারকেল। হ্যাঁ, 6টা নারকেল। তারপর রান্নাটা খুব সুন্দর, দেখতেছেন তো কত লাল চেহারা, যেমন লাল খানা রাঁধো এরকম খুব সুন্দর। এটা দেখতেছেন তো বাদাম বাটা। এটা কি? বাদাম। বাদাম কাঁচা? কাঁচা বাদাম। কাঁচা বাদাম। আমরা কিন্তু বাসাতে সাধারণত রান্নি এত কিছু দিই না। না। হ্যাঁ ভাই, রসুন আছে। এটা কি? এটা দিচ্ছেন কি বাউল ভাই? এটা হচ্ছে ভাই রসুন বাটা। রসুন বাটা দেন, একটা দেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে রসুন বাটা। রসুন বাটা 1 নাম্বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সরিষার তেল দিলে স্বাদটা কেমন হয়? মেজবানির জন্য আপনি সরিষার তেল লাগবে, ইউজ করতে হবে। ইউজ করতে হবে। মেজবানির স্বাদটা না হলে আসবে না। সবাই আসলে অনেক পরিশ্রম করতেছে, আমাকে চা দিচ্ছে। ভাই এগুলো কি লাল চা? বুঝে না, বুঝে না। লাল চা, লাল চা। আয় বয়সে এখন ঘুমের কারণে কিন্তু লাল ক্যালেটেন আর কোকাড ওই টনি বলে আগে বড় ভাষায় বলি আর কি, লং চা। কি বলছ? বাবুল ভাইয়ের সাথে কন্টাক্ট করলে কমিশন দিতে হবে। কত টাকা? কত টাকা? ও যা দেয়, ও যা দেয়। বাবুল ভাই, তাহলে ওরা কমিশন দিতে হবে না? কমিশন ওরা বাইক বড় ভাই কত দুষ্টামি করতেছে, দুষ্টামি করতেছে না? আলহামদুলিল্লাহ, আমাদের তবরুকগুলো রেডি হয়ে গেছে এখন। আর এই যে তারেক ভাই হাঁটতেছে, এখন প্রায় রাতের 4টা বাজে। সকালে এগুলো দেওয়া হবে। এত পরিশ্রম একটা মানুষ করতেছে, আসলে এগুলো যারা অ্যারেঞ্জ করে তারা খুবই কিন্তু খুব একটা কষ্ট, এগুলো খুব সহজ ব্যাপার না, খুব কষ্ট লাগে। এই যে সব কমপ্লিট করলো 4টা বাজে, এগুলো আবার সবাইকে দিতে হবে, বিতরণ করতে হবে, আবার রাতে মাহফিল আছে। সব কিছু মিলে যারা দায়িত্বগুলো নেয় তারা কিন্তু ঘুম হারাম হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারেক ভাইয়ের পাশে থাকবেন, যেভাবে আছেন এভাবে আপনারা সবসময় থাকবেন।
এরকম একটা প্রতিনিধি দরকার প্রত্যেকটা এলাকাতে। আমরা সবাই দোয়া করি তারেক ভাইয়ের জন্য। আসলে আমরা কিন্তু মনে করি এই যে মিলাদুন নবী করে, এই যে এগুলা করার জন্য অনেকে মানে কি লাভ করার জন্য করে, কিন্তু আমাদের তারেক ভাই এই যে এত পরিশ্রম করতেছে, আপনারা আমরা সবাই মোটামুটি কি ঘুমের মধ্যে আছি, এত মানুষের খানার দায়িত্ব কিন্তু সেই নিয়েছে। এগুলো আবার পরিপূর্ণভাবে মানুষকে পৌঁছায় দিতে হবে, এইগুলা কিন্তু খুব টাফ ব্যাপার। আপনি ঘরে বসে হয়তো অনেক কিছু ভাবতে পারতেছেন বা এই কম দিচ্ছে বা এখান থেকে বেনিফিট আছে কিনা। আসলে যারা সমাজে কাজ করে তারা কিন্তু এই সব মানুষ কিন্তু একরকম হয় না। তো আমাদের তারেক ভাই আমরা যে কোনো কাজেই দেখছি তার পকেট থেকে কিন্তু সবসময় যা লাগে দেয়, মানে যতটুকু স্বার্থ, কারণ দায়িত্ব নিচ্ছে একটা কাজ, এটা তো করতে হবেই, সেখানে লস হোক আর লাভ হোক, আর এটা সেই অর্ধকে বাজে রাখে না, করতেই থাকে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলা দেখা যাচ্ছে। খাওয়ার পরে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কেমন হয়েছে আর ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন। এই যে দেখেন কত সুন্দর করে মাংসগুলো, মিলাতের মাংস, মিলাতুন নবীর মাংস। আমরা কিন্তু বাসায় রান্নলে কিন্তু মাংস এরকম হয় না, এগুলো এখন বাড়ি করবে, বাড়ি করে রাখবে। এগুলো আবার সকালবেলা মোটামুটি এখন 6টায় যে ফিন্নির পেলা এখানে মনে করেন মিলাদের জন্য আছে। আবার অন্যান্য এলাকায় কিন্তু ফিন্নি দেয় না, আমাদের এলাকাতে তারেক ভাই যেটা করে স্কুল বাড়ির এখান থেকে এখানে ফিন্নি দেয়, ডাল দেয়, তারপরে মাংস ভাত সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমাদের এলাকাতে সবাই মিলেমিশে কাজ করি। তো ভালো থাকবেন সবাই, তারেক ভাইয়ের পাশে থাকবেন। আমরা একটু তারেক ভাইয়ের সাথে কথা বলবো, ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকুন। আপনি এই মিলাদের উপলক্ষে আমাদের সবার জন্য কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবারের মতো স্কুল বাড়ি একতা সংঘের পক্ষ থেকে উত্তর দনিয়ালাপাড়া এই স্কুল বাড়ির এই প্রতিবারের মতো আমরা যেভাবে একত্রিত হয়ে এই মিলাদুন নবী উদযাপন করি, তো আমরা এই বছরও সবাই একত্রিত হই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে, খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতেছেন। আমরা আজকে আয়োজন করতে সফল হয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাড়ির ছোট বড় সবাই একত্রিত হয়ে আজকে যে আনন্দ উপভোগ করতেছে, আমরা যেন সারা জীবন সবসময় একত্রিত হয়ে সকলের কাঁধে কাঁধ রেখে যেন এরকম অনুষ্ঠান করতে পারি এবং এই পবিত্র ঈদুল মিলাদুন নবী উদযাপন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের তারেক বাবু স্কুল বাড়ি একতা সংঘর যে একটা মিলন মেলা বসে এই ঈদে মিলাদুন নবীর মধ্যে, আশা করা যাচ্ছে যে এইভাবে আমরা যখন এইভাবে পরিচালনা করি বা আমার আঙ্কেল দ্বারা এইভাবে যেমন পরিচালনাটা করে খুব সুন্দর লাগে। খুব আয়োজন যেন ঈদের মিলাদুন নবী আমাদের বাড়িতেই হচ্ছে, কিন্তু এইভাবে যে উদযাপন করে কিন্তু খুব মানে সুন্দরভাবে আমাদের বাড়ির বড় ছোট মিলি সবাই মিলি একসাথে খাতে খাত মিলাই একসাথে সবাই একই কাজ করে, কিন্তু সুন্দরভাবে এইভাবে করে পরিচালনা করা অনেকেই জানে না, কিন্তু খুব সুন্দর করে পরিচালনা। এমনকি সামান্য একটা আপনার এই চাঁদার মাধ্যমে এরকম ভাবে আয়োজন করা কিন্তু অসম্ভব কথা, কিন্তু সে আমাদেরকে এমন ভাবে দেখাচ্ছে যে এমন ভাবে হচ্ছে যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সামান্য চাঁদা দিয়ে আমরা এই আয়োজনটা করতেছি। আমার আঙ্কেলে এই তারেক বাবুর এই আমরা একসাথে ওনার সাথে আমরা একসাথে থাকতে চাই, একসাথে করতে চাই, এমন ওনার সবচেয়ে এই বেশি আপনার দোয়া করতেছি যে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আর আমি জানি যে কালকে এখানে মাহফিল হবে, এই মাহফিলে কাকে দাওয়াত করছে আমি একটু ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর দনিয়ালাপাড়া স্কুল বাড়ি কৃত্তিকা আয়োজিত আজকের এই ঈদের মিলাদুন নবী প্রতি বছর মতো আমরা পালন করতেছি। আজকে আমরা ইশারের পর গরু যাওয়ার মাধ্যমে আনুষ্ঠানটা শুরু করেছি। আগামীকাল সকাল 6টা থেকে তবরক বিতরণ এবং সন্ধ্যায় মাগরিবের পর আমাদের এখানে মাহফিল অনুষ্ঠান হবে। এখানে আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দনিয়ালাপাড়া ছোট মসজিদের প্রধান খতিব হেফায়েতুল্লাহ আনসারি এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন পোস্তারপাড়া জামা মসজিদের খতিব
জাহাঙ্গীর আলম এবং আমাদের এই সুপারি এলাপাড়ার শিক্ষক আজিজুর রহমান আসিস। তো সবাইকে আমি আন্তরিকভাবে দিনে দাওয়াত দিচ্ছি যে আগামীকাল এশারের পর আমাদের এই মাহফিল উপস্থিত হওয়ার জন্য। মাগরিবের পর থেকে হাত নাচ শুরু হবে এবং আজকে আমরা যে এখন আয়োজনটা করতেছি সুন্দরভাবে যেন আমরা করতে পারি, ছোট বড় মিলে সবাই মিলে একসাথে এইভাবে কাজ পরবর্তী ঈদের মিলাদুন্নবী পালন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি বক্তব্য বলছি। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলতে চাচ্ছি আমি আসলে খাওয়া দাওয়া আমরা করতেছি, এগুলা কিন্তু থাকবে না। এই কালকে মাহফিল যেটা হবে আপনারা সবাই আসবেন, সবার আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে দাওয়াত দিলাম, কারণ এখানে আসলে কিছু নিয়ে যেতে পারবেন। এই খাওয়া দাওয়াগুলো কিন্তু খাবো আমরা, চলে যাবে, চিরস্থায়ী থাকবে না। তো কোরআনের মাহফিলে আপনারা আসবেন, কোরআনের মাহফিলের সময় দিবেন, কোরআন মাহফিলের সময় দিলে আপনাদের জ্ঞান খুলবে, আপনারা কিছু বুঝতে পারবেন। আর কিছু বললাম না, আপনারা সবাই কিন্তু চলে আসবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি যদি একটু কিছু বলতেন অবশ্যই বলবেন, বড় ভাই মানুষ বলতে হবে। হ্যাঁ, মাহফিলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে জায়গাটা খুব সংকীর্ণ হওয়াতে আমরা মানে বড় পরিসরে বড় হুজুর বড় উলামা আনতে পারতেছি না, কারণ ওনাদের যে একটা জায়গার যে একটা চাহিদা আছে, যে একটা বসার সুযোগ আছে, আমরা ওনাদেরকে দিতে পারছি না। আমাদের পাশে বাইতুল শরফ মসজিদ আছে, এখানে আমাদের রাহাবারে বাইতুল শরফ আছে, মৌলানা আব্দুল হাই নওদবী সাহেব, আমরা চাইলে ওনাকে নিমন্ত্রণ করতে পারতাম, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। আমাদের জায়গা সংকীর্ণ হওয়াতে আমরা পারতেছি না। আসলে মিলাদুন্নবী তো মাংস খাওয়া না, ডাল খাওয়া না, ভাত খাওয়া না। আসলে মিলাদুন্নবী হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু অনুসরণ করাকেই মিলাদুন্নবী বলে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরন, ওগুলো বুঝতে হবে আমাদেরকে। আসলে আজকে আমাদের এই পরিসরের বশির আহমেদ তারেক, আমার মামা, ওনার অক্লান্ত আজকে অনেক দিনের পরিশ্রম, কালকে আমরা পাবো, রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ওয়েদার মৌসুম ভালো রাখে, খুব সুন্দর পরিসরে আমরা চেষ্টা করতেছি, আমাদের যতটুকু সম্ভব হয়েছে। কালকে তবরুক বিতরণ সহ নিয়ে অনেক প্রোগ্রাম রয়েছে। মাগরিবের নামাজের পরে, বাদে মাগরিবের পর থেকে হামনাত, পবিত্র কোরআন, মানে আপনার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হবে। তারপরে বাদে এসা ইনশাল্লাহ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন প্রধান বক্তা হিসাবে আমাদের কেফায়েতুল আনসারী সাহেব, বাইতুল আমান জামে মসজিদের বর্তমান খতিব সাহেব, এবং উপস্থিত থাকবেন হাফেজ আজিজুর রহমান আজিজ ভাই, কোরআন প্রশিক্ষক, বর্তমান বাইতুল আমান জামে মসজিদ যে খতিব। উপস্থিত থাকবেন পোস্তারপাড় জামে মসজিদের খতিব মৌলানা জাহাঙ্গীর আলম হুজুর, উনি উপস্থিত থাকবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি, আপনারা যেন আমাদের এই ছোট্ট পরিসরে মাহফিল উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন, কারণ আজকে আমরা এই ছোট্ট পরিসরে দিয়ে শুরু করতেছি। ইনশাআল্লাহ আমরা বড় পরিসরে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি, এবং আপনাদেরকে সহযোগিতা আমরা কামনা করতেছি। শুরু থেকে এই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরিফকে সবসময় ফলো দিয়ে রাখবেন, আমাদের এলাকার ছোট ভাই, সব কাজে ছোট বড় সব কাজে উনি আমাদেরকে পাশে থাকে, চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই ছোট পরিসর হোক বড় পরিসর হোক, স্কুল বাড়ি একতা সংঘের সমস্ত কর্মকাণ্ড, এই যা কিছু করি আমরা, সেটা আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। ওনার পক্ষে যতটুকু সম্ভব হয় চেষ্টা করে, আমরা ওনাকে যতটুকু সম্ভব হয় চেষ্টা করি ওনাকে ইনভাইট করার জন্য। কিন্তু আপনারা ওনাকে ফলো দিয়ে রাখবেন, ওনাকে লাইক করে রাখবেন, ওনাকে অ্যাড করে রাখবেন, যাতে ওনার পেজটা বড় হয়, আমাদের এই কর্মকাণ্ডগুলো আপনারা পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওর জন্য আবারও ফলো দিয়ে রাখবেন।